10,323 এটা তারা শেষ করে দিয়েছেন। আজকে এই রাজ্যের মধ্যে প্রায় 250-র উপর সেই শিক্ষকগুলো আজকে মরে শেষ হয়ে যাচ্ছে। এই সরকার কর্ণপাত করছে না, অথচ বিধানসভা নির্বাচনের আগে 18 সালে তাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা যদি বিজেপি ক্ষমতায় আসি 10,323 তাদের চাকরি আমরা ফিরিয়ে দেব। এখানে সর্বশিক্ষার চাকরি এটাও তারা নিয়মিত করবেন এবং এই রাজ্যে যারা অনিয়মিত আছে এদেরকে নিয়মিত করবেন। এটা আজকে তারা ভুলে গেছেন। এই রাজ্যের মধ্যে আজকে মানুষ কাজ পায় না। আজকে আমরা দেখেছি সবচেয়ে বেশি 54 দিন তারা কাজ পেয়েছেন জায়গার মধ্য দিয়ে, এটাও ডজার দিয়ে, এটাও নানাভাবে কারসাজি করে। এখন ভদ্রের মুখে এখন জি রামজি প্রকল্প ডানিয়েল আলোচনা করেছেন। আমি সেই দিকে যাচ্ছি না। আমাদের দাবি কাজ দাও, আমাদের দাবি ছেলেদের চাকরি দাও, সবকিছু বদ্ধ। অথচ প্রতিশ্রুতি ছিল 50,000 বেকারের চাকরি দেবে। এই রাজ্যের মধ্যে 8 লক্ষ বেকার আছে, তারা সব বেকারকে চাকরি দেবে। কোথায় গেল তাদের প্রতিশ্রুতি? আজকে আপনারা তার হিসাব নিকাশ নেবেন না। হিসাব নিকাশ নেওয়া সময় এসেছে। আমরা ভুলি নাই 2018 সালের পর থেকে এই রাজ্যের মধ্যে, সবাইকে আমি দোষ দিচ্ছি না, এক অংশের পুলিশ কর্মী যারা আমাদের আক্রান্ত কর্মী থানায় গেলে কেস দিচ্ছে না, আমাদের উপর মিছিল মিটিং এইগুলা সময় মতো করতে দিচ্ছে না। সবাইকে আমি দোষ দিচ্ছি না। এক অংশের পুলিশ কর্মী এখন সেই বিজেপির দলদাসে পরিণত হয়ে গেছেন। এই রাজ্যের গণতন্ত্র আজকে কোন জায়গায় নিয়ে গেছেন আপনারা হারে হারে টের পাচ্ছেন। কথা বলতে পারছেন? বামফ্রন্ট সরকার রাস্তাঘাট, চায়ের দোকান, যেখানে সেখানে কোনো কিছু হলে পরে প্রতিবাদ করতে পারতেন, মুখ খুলতে পারতেন। আজকে মুখ গলা বদ্ধ করে দিয়েছেন, মুখ খুলতে পারছেন না। খুললে পরেই ওই তাদের আজকে বাইক বাহিনী নেই। একাংশ আছে যাদেরকে টাকা পয়সা মদ মাংস দিয়ে এদেরকে জীবিত রেখেছেন। কিসের জন্য? ওই বামফ্রন্টকে ধমক দেওয়ার জন্য। বামফ্রন্টের লোকজন যাতে বাড়তে না পারে, মিছিল করতে না পারে, বাজারে যেতে না পারে, তাকে আটকাও, তাকে বাধা দাও, তাকে সেখানে আটকে রাখো যাতে সে কথা বলতে না পারে। একাংশে এখনো রয়ে গেছেন, শক্তি তাদের কমেছে।